তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার 2023-এর টেট ক্যান্ডিডেট রয়েছেন এবং আপনারা যারা অধীর আগ্রহে আপনাদের রেজাল্ট প্রকাশ এবং পরবর্তীতে নিয়োগের নোটিফিকেশন প্রকাশের জন্য ওয়েট করে রয়েছেন, পর্ষদের বর্তমান গতিবিধিগুলোকে যারা জানার চেষ্টা করছেন, তাদেরকে উদ্দেশ্য করে আজকে এপ্রিল মাসের প্রথম দিকেই অর্থাৎ এপ্রিল মাসের 3 তারিখে দাঁড়িয়ে আর্জেন্ট এই ভিডিওটা ক্রিয়েট করতেই হলো। দেখুন ফ্রেন্ডস, আপনারা সকলেই কিন্তু অত্যন্ত টেনশনের মধ্যে রয়েছেন যে 2022-এর টেট পাস চাকরিপ্রার্থীদের নিয়োগ পর্ব যখন শুরু হবে, সেখানে যদি সত্যি 50,000 শূন্যপদের দাবিকে পর্ষদ মান্যতা দেয়, তাহলে কিন্তু ভ্যাকেন্সিতে অনেকটাই ঘাটতি নজরে আসবে। এই কারণে কিন্তু এই বিষয়টা নিয়ে আপনারা অনেকটাই টেনশনের মধ্যে রয়েছেন। ইতিপূর্বে ভ্যাকেন্সির বিষয়টি নিয়ে আমরা আলোচনা করেছি, ইতিপূর্বে বেশ কয়েকবার আমরা এই বিষয় নিয়ে কয়েকটি ভিডিও আপলোড করে আপনাদের সাথে ডিটেলস বিষয়গুলো আলোচনা করেছি। তো বর্তমানে আজকের ডেটে আরও একবার কিন্তু যেহেতু কলকাতার রাজপথে 2022 টেট পাস চাকরিপ্রার্থী মঞ্চের আহ্বানে 2022 টেট পাস চাকরিপ্রার্থীরা একত্রিত হয়ে মহা এক আন্দোলন অনুষ্ঠিত করল এবং সেই আন্দোলনে বেশ কয়েকটি দাবি তুলে ধরা হলো, তাই কিন্তু মূলত আজকের এই বিশেষ ভিডিওটা ক্রিয়েট করলাম। দেখুন, আজকের ডেটে দাঁড়িয়ে আরও একবার কলকাতার রাজপথে 22 টেট পাস চাকরিপ্রার্থীরা নিজেদের নিয়োগের যোগ্য দাবি নিয়ে কিন্তু আন্দোলনের পথে নেমেছিল। সেই আন্দোলনের বেশ কয়েকটি দাবি কিন্তু সামনে উঠে এসেছে। দাবিগুলো এটাই যে 50,000 শূন্যপদে নিয়োগের নোটিফিকেশন পর্ষদকে প্রকাশ করতে হবে 22 টেট পাস চাকরিপ্রার্থীদের জন্য সেপারেটভাবে, এবং তার পাশাপাশি সেই দাবি ছিল যে নিয়োগের নোটিফিকেশন প্রকাশে আপাতত বাধা সৃষ্টি করছে ওবিসি মামলা। এরকমই দাবি রাজ্য আপাতত ওবিসি মামলাটিকে ইস্যু বানিয়ে পর্যাপ্ত শূন্যপদ রাজ্যের হাতে আছে, তা সত্ত্বেও নিয়োগের নোটিফিকেশন প্রকাশ করতে পারছে না, এই অজুহাত কিন্তু দেখাচ্ছে। তাই রাজ্য যাতে ওবিসি মামলার নিষ্পত্তির সাথে সাথেই পর্যাপ্ত শূন্যপদে 2022 টেট পাস চাকরিপ্রার্থীদের জন্য নিয়োগের নোটিফিকেশন প্রকাশ করে, সেই বিষয় নিয়ে ক্লিয়ারেন্স চেয়ে অবশ্যই দাবি জানানো হয়েছে। তার পাশাপাশি রাজ্যের তরফ থেকে যেন আপাতত 22 টেট পাস চাকরিপ্রার্থীদের নিয়োগের নোটিফিকেশন প্রকাশের কাজটিকে আগে সম্পূর্ণ করা হয় এবং এই 22 টেট পাস চাকরিপ্রার্থীদের নিয়োগ না হওয়া পর্যন্ত যেন নতুন টেটের ঘোষণা না করা হয়, এবং 23 টেটের ক্যান্ডিডেট যারা থাকছে তাদের রেজাল্ট এখনও প্রকাশ করা হয়নি, তাদের রেজাল্ট প্রকাশিত করলেও তাদের দিয়ে যেন সিঙ্গেলভাবে কোনো নিয়োগের নোটিফিকেশন এই মুহূর্তে না আসে, অর্থাৎ 22 টেট পাস চাকরিপ্রার্থী এবং 23 টেট পাস চাকরিপ্রার্থীদেরকে নিয়ে একত্রিতভাবে যেন নিয়োগের নোটিফিকেশন না দেওয়া হয়, শুধুমাত্র 50,000 শূন্যপদে 22 টেট পাসদের নিয়োগের যেন নোটিফিকেশন প্রোভাইড করে রাজ্য। এই বিষয়গুলো নিয়ে কিন্তু দাবি জানানো হয়েছে আজকের আন্দোলন থেকে। তো এটাই আপনাদেরকে বলতে চাইছি যে 22 টেট পাস চাকরিপ্রার্থীরা আপাতত কিন্তু নিজেদের নিয়োগের দাবি অবশ্যই জানাচ্ছে, তারা নিজেদের যোগ্য নিয়োগের দাবি জানাচ্ছে। তবে 23 টেটের চাকরিপ্রার্থী যারা রয়েছে 23 টেটের রেজাল্ট প্রকাশে বাধা সৃষ্টি করছে এবং 23 টেটের নিয়োগ শুরু হওয়ার বিষয়টিকে নিয়েও কিন্তু বাধা সৃষ্টি করে চলেছে। তো এটাই আপনাদেরকে বলতে চাইছি, আপাতত টেট উত্তীর্ণ হওয়ার পর আপনাদের নিয়োগ নিয়ে কিন্তু একটা যথেষ্ট অনিশ্চয়তা তৈরি হচ্ছে। 22 টেট পাস চাকরিপ্রার্থীরা কিন্তু ইতিপূর্বে 2024 সাল থেকে আপনাদের নিয়োগ প্রক্রিয়ার উপরে বাধা সৃষ্টি করছে এবং নতুন টেটের কাজ শুরু করার বিষয়টি নিয়েও কিন্তু পর্ষদের উপরে বাধা সৃষ্টি করে আসছে। ঠিক সেরকমভাবে আজকের ডেটে আরও একবার কিন্তু কলকাতার রাজপথে শান্তিপূর্ণ এক মহামিছিল অনুষ্ঠিত হলো এবং সেখানে গিয়ে কিন্তু আরও একবার 22 টেট পাস চাকরিপ্রার্থীরা কিন্তু আওয়াজ তুললেন যে আপাতত সেপারেটভাবে 50,000 শূন্যপদের নিয়োগের নোটিফিকেশন পর্ষদকে দিতে হবে 22 টেট পাস চাকরিপ্রার্থীদের জন্য শুধুমাত্র। সেখানে 23 টেট পাস চাকরিপ্রার্থীরা অংশ নিতে পারবে না, কারণ টেটের রেজাল্ট প্রকাশ করা যাবে না, এবং তার পাশাপাশি নতুন টেট 25-এ হবে, সেই নতুন টেটের প্রস্তুতিও কিন্তু শুরু করা যাবে না। এই বিষয়গুলো নিয়ে কিন্তু দাবি তোলা হয়েছে আজকের আন্দোলন থেকে। তো এটাই আপনাদেরকে বলছি যে 23 স্টেট ক্যান্ডিডেট যারা রয়েছেন, যারা রেজাল্টের জন্য ওয়েট করছেন এবং নিয়োগের নোটিফিকেশন প্রকাশের আশায় আগামীতে ওয়েট করে চলেছেন, তাদেরকে উদ্দেশ্য করে এটাই বলতে চাইছি যে আপনাদের নিয়োগ প্রক্রিয়াতে কিন্তু যথেষ্ট বাধা সৃষ্টি করা হচ্ছে। আপনাদের নিয়োগ প্রক্রিয়ায় পরবর্তীতে সত্যিই কোনো বাধা আসছে কিনা বা সত্যিই পর্ষদের তরফ থেকে 22 টেট পাস চাকরিপ্রার্থীদের এই দাবিগুলোকে মান্যতা দেওয়া হচ্ছে কিনা সেটা আমরা জানার চেষ্টা করব। আর এই 22 টেট পাস চাকরিপ্রার্থীদের নিয়োগকে কেন্দ্র করে যে আন্দোলনগুলো হচ্ছে, সেই আন্দোলনের কারণে আদৌ 23-এর রেজাল্ট প্রকাশের উপরে কোনো বাধা আসছে কিনা সেটাও পরবর্তীতে আমরা ডিটেলসে জানার চেষ্টা করব। আজকে আরও একবার কলকাতার রাজপথে মাসের প্রথম দিকেই যেহেতু এক শান্তিপূর্ণ মহা আন্দোলন সংগঠিত হলো, তাই আজকের ছোট্ট ভিডিওটির মাধ্যমে সেই বিষয়টা আপনাদের সামনে উপস্থাপনা করলাম। আশা করি আপনারা সকলে এই বিষয়টা বুঝতে পারলেন। আলটিমেটলি 22 টেট পাস চাকরিপ্রার্থীরা নিজেদের নিয়োগের দাবি যেমন জানাচ্ছে, ঠিক সেরকমভাবেই কিন্তু আদার স্টেট ক্যান্ডিডেটদের নিয়োগের বাধাও কিন্তু তৈরি করছে। তো সত্যিই 22 টেট পাস চাকরিপ্রার্থীদের এই কার্যক্রমটা উচিত হচ্ছে কিনা সেটাও কিন্তু নিয়ে আপনাদের মতামত জানাবেন, এবং অবশ্যই কিন্তু বর্তমান পজিশনে দাঁড়িয়ে পর্ষদের কি বক্তব্য এই বিষয়গুলোর উপরে সেটা আমরা জানার চেষ্টা করব। বিস্তারিত আপডেট পেলে অবশ্যই সেটা পরবর্তীতে আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। তো আবারও তাই পর্যন্ত চলুন দেখাবে নেক্সট ভিডিওতে, পরবর্তীতে আবারও আমাদের আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।